ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। যেভাবে তেলাপিয়া মাছ রান্না করলে অনেক বেশি মজা হয় আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তেলাপিয়া মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে 2টি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছ 2টি ভালো মতো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছের উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। 1 টিস্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। অবশ্যই মাছটা ম্যারিনেট করার সময় গোলমরিচ গুঁড়া দিতে হবে, তাহলে মাছ থেকে দারুণ একটি ফ্লেভার বের হবে। তেলাপিয়ায় যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। আর একটু লেবুর রসও দিয়ে দিতে হবে। আমরা ম্যাক্সিমাম লোকই মনে করি তেলাপিয়া মাছে এক্সট্রা একটা গন্ধ বের হয়, তবে এভাবে যদি তেলাপিয়া মাছ রান্না করেন তাহলে তেলাপিয়া মাছ থেকে আর কোনো এক্সট্রা একটা গন্ধ বের হবে না। তেলাপিয়া মাছটা খেতে খুবই ভালো লাগবে। এখন মশলার সঙ্গে মাছটা ম্যারিনেট করে নেওয়ার পালা। তেলাপিয়া মাছের প্রত্যেকটি অংশে মশলাটি ভালো মতো মেখে নিতে হবে। মশলার সঙ্গে মাছটা ভালো মতো ম্যারিনেট করে নেওয়ার পর এভাবে প্রায় 30 মিনিটের মতো রেখে দিতে হবে। ফিরে আসি 30 মিনিট পর। এখন তেলাপিয়া মাছের তেল ঝাল করার জন্য উনুনের উপর কড়াই বসিয়ে দিয়েছি এবং উনুনে কাঠটা ধরিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিব। তেলটা নেড়েচেড়ে কড়াইয়ের চারি সাইডে মাখিয়ে নিতে হবে এবং তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। সম্পূর্ণ রান্না সরষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে তেল ঝালটি খেতে অনেক বেশি মজা হবে। এখন তেলের ভিতরে মাছ 2টি দিয়ে হালকা একটু ভেজে নিব। জাস্ট হালকা একটুই ভাজবো, বেশি ভাজবো না। মাছগুলো বেশি ভাজলে পরে তেলাপিয়া মাছের তেল ঝালটার টেস্টটা অনেকটা কম হয়ে যাবে। সেজন্য মাছগুলো জাস্ট হালকা হাতে অল্প একটুই ভেজে নিব। আপনারা যেমন মাছ ভাজি পছন্দ করেন ঠিক তেমনটাই মাছগুলো ভেজে নেবেন। আমার মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন রান্নার জন্য একই তেলের ভিতরে কালো জিরা ফোড়ন দিয়ে দিব। একটি তেজপাতা ও একটি শুকনা মরিচ 2 টুকরো করে দিয়ে দিব। এখন ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই ফোড়ন চলে আসবে ঠিক সে পর্যায়ে এখানে 5 থেকে 7টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। খুন্তি দিয়ে সব উপকরণগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা এভাবে ভেজে নিতে হবে মশলার সঙ্গে। উনুনের জালটা খুবই কম রেখে আমি পেঁয়াজটা এভাবে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন পেঁয়াজের কালার এরকম হালকা ব্রাউন চলে আসবে ঠিক সে পর্যায়ে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিব। আমি আমার টেস্ট অনুযায়ী শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ বাটাও ব্যবহার করতে পারেন। এখন সব উপকরণগুলো খুন্তি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। সব উপকরণগুলো আমি প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। 1 মিনিট পরে আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব। উনুনের জালটা খুবই কম রাখতে হবে, তা নাহলে মশলা পুড়ে যাবে। মশলাটি যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলের সঙ্গে মশলাটি নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরকম জল দিয়ে মশলাটি কষানোর ফলে মশলাটি পুড়ে যাবে না এবং মশলাতে কাঁচা গন্ধও থাকবে না। মশলাটি ভালো মতো কষানো হয়ে যাবে। যখন মশলা থেকে জলটা শুকিয়ে এরকম তেলটা উপরে উঠে আসবে ঠিক সে পর্যায়ে 1 চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিতে হবে। গরম মশলা বাটার ভিতরে আমি 2টি লং, 2টি এলাচ ও 2 টুকরা দারচিনি নিয়েছি। আপনারা আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী মশলাটা নিয়ে নেবেন। মশলা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলাটি পুড়ে যেতে পারে সেজন্য আমি মশলা রাখা বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিব। এখন এই জলটি শুকানো পর্যন্ত মশলাটি কষিয়ে নিব। মশলার ভিতর যে সামান্য পরিমাণ জল দিয়েছিলাম সে জলটা শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে আসছে। আর ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছটি মশলার উপর দিয়ে দিব। মাছটি দেওয়ার পরে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। এভাবে তেলাপিয়া মাছ রান্না করলে আমাদের এখানে তেলাপিয়ার তেল ঝাল বলে। এই মাছটা রান্নাতে কোনো জল থাকবে না, খুবই সামান্য পরিমাণ জল দিতে হবে এবং
ঝোলের এ জলটুকু শুকিয়ে ফেলে শুধু তেলটা রাখতে হবে। চুলার জালটা খুবই কম রেখে আমি প্রায় 10 মিনিটের মতো তেলাপিয়া মাছটা এভাবে রান্না করে নিয়েছি। আমার তেলাপিয়া মাছের তেল ঝালটা বানানো কমপ্লিট। এখন একটি প্লেটে তেলাপিয়ার এই তেল ঝালটি নামিয়ে নিব। এখন গরম গরম ভাতের সঙ্গে তেলাপিয়া মাছের তেল ঝালটি পরিবেশন করে নেওয়ার পালা। যে ব্যক্তি তেলাপিয়া মাছ খেতে অপছন্দ করেন তার সামনেও যদি এভাবে তেলাপিয়া মাছ রান্না করে রাখেন তাহলেও সে তেলাপিয়া মাছের তেল ঝালটি খেতে বাধ্য হবেন। আমি রাত্রেবেলায় তেলাপিয়ার তেল ঝালটি বানিয়েছি, সেজন্য ভিডিওটি এরকম একটু ঘোলাটে দেখাচ্ছে, কিন্তু দিনের বেলা হলে বেশ লাগতো। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।